হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মেরিন ব্লগস। আশা করছি সবাই অনেক ভালো আছো। আর এখন সকাল 6টা বাজে। 6টার আগে ঘুম থেকে উঠেছি আমি আর জুলিয়ান। ঘুম থেকে উঠেছি বলতে রাতে ঘুমানোই হয়নি, খুবই খারাপ লাগছে, চোখ টোক খুব ব্যথা করছে, বাট কিছুই করার নেই। আজকে হচ্ছে আমাদের সেই ফাইনাল ডে, আজকে আমাদের বাসা শিফট করতে হবে। তো 8টার মধ্যে ওরা এসে পড়বে। আর এর আগে হচ্ছে কিছু কিছু জিনিস আছে, যেমন কিছু দরকারি ডকুমেন্টস, তারপর হচ্ছে যে তোমার আমার কিছু গোল্ড আছে, এগুলো হচ্ছে আমরা নিজেরা বহন করতে চাই, বাট নিজেরা বহন করব চিন্তা করেও দেখা যায় যে শুধু একটা দুইটা জিনিস না, অনেক কিছু আছে। তো এখন যেটা করব যে গাড়িতে ওই বাসায় তো জুলিয়ান আগে যাবে গাড়ি আনতে। কিছু কিছু জিনিস আছে যে আমি আগে নিয়ে চলে যাব, তো এটাই। তো এখন সেই জন্য অনেক সকাল, আর লাস্ট প্যাকিং তো থাকি সবার, এটা জানোই যে শেষ মুহূর্তে কিছু না কিছু থেকেই যায়। অর্ক এখন উঠেনি, অর্ককে ডাকতে হবে কারণ খাওয়াতে হবে। আজকে হচ্ছে আমরা সবাই স্যান্ডউইচ খাবো। কালকে হচ্ছে যে কনভিনিয়েন্স স্টোর থেকে স্যান্ডউইচ এনেছিলাম, যে আজকে সকালে তো আর তেমন কিছু খাওয়া যাবে না, আর চুলা ইউজ করেও কিছু করার মতো অবস্থা না। সো আজকে যতটুকু পারবো ব্লগ করব, আশা করছি ব্লগের শেষ পর্যন্ত দেখবে কিভাবে করে আমাদের বাসা আমরা চেঞ্জ করি, কিভাবে আমাদের সমস্ত জিনিস আমাদের ওই বাসায় ওরা পৌঁছে দিবে। আর এই তো চাপচি তো জানেও না কিছু, আমাদের অর্ক তো তাও বোঝে, আমাদের অর্ক অনেক কিছু জানে, আর চাপচিপ কিছুই জানে না যে আজকে ওরা কোথায় যাবে। এই যে আমাদের হচ্ছে যে লাস্ট মোমেন্টের প্যাকিং চলছে, আরেকটা কার্ডবোর্ড বানাতে হচ্ছে, মানে শেষ হয়েও শেষ হবে না। ভেবেছি যে আর লাগবে না কার্ডবোর্ড, বাট একটার পর শুধু কার্ডবোর্ড হয়েই যাচ্ছে। আর এখন বসে বসে হচ্ছে এই স্যান্ডউইচটা খাবো। এটা হচ্ছে টুনা ফিশ, এই পাশটা হচ্ছে টুনা ফিশ আর এই পাশটা হচ্ছে ডিম। তো জাপানে আসলে কনভিনিয়েন্স স্টোরে সবকিছু পাওয়া যায়, খাওয়া দাওয়া নিয়ে আসলে এত টেনশন করার কিছু নেই। বাসায় খাবার বানাতে না পারলেও দেখা যায় যে কনভিনিয়েন্স স্টোরে তুমি কিছু না কিছু খাওয়ার জন্য পেয়ে যাবে। আর এগুলো খুবই ঝামেলা কম, শুধু প্যাকেট থেকে খুলবে আর খাবে। তুমি কি চারপের মতো আমাকে একটা চুমু দিবে? দেখো সবাই ব্লগে দেখে চার চুমু দেয়, তুমি দাও না। তুমি একটা চুমু দিয়ে দেখে দাও। তো যখন ওরা অর্ধেকের মতো আমাদের জিনিসপত্র ট্রাকে তুলে নিবে, সেই মুহূর্তে আমি হচ্ছে ওই বাসায় চলে যাব, আমাদের নতুন বাসায়। কারণ ওই বাসায় কারো একজনকে থাকতে হবে সবকিছু রিসিভ করার জন্য। রিসিভ বলতে আমি তো আর ভিতরে কিছু নিব না, মানে বাসায় একজনকে তো থাকতে হবে, দরজাটা তো লকটা খোলার জন্য অন্তত, আর কোথায় কোনটা রাখতে হবে সেটা দেখানোর জন্য। তো আমি হচ্ছে আগে চলে যাব, আর জুলিয়ান, অর্ক, চার্চিপ হচ্ছে এই বাসায় থাকবে, কারণ ওই বাসায় তো এসি নেই। যতক্ষণ এই বাসার এসি খুলে না নিবে ততক্ষণ ওরা এখানেই থাকবে। এগুলো ফ্রিজের জিনিস ছিল সব, তাই হ্যাঁ। আচ্ছা, এটা কিন্তু আমাদের লিভিং এর মাঝখানের ডোর। ওরা বড় বড় ফার্নিচারগুলো নিতে যেন ইজি হয় সেজন্য এটা খুলে ফেলেছে। এটা আবার খুব সহজেই লাগানো যায়। আর এই দেখো আমাদের সোফার একটা পার্ট অলরেডি নিয়ে গেছে, আর আমাদের এই যে চেয়ারগুলো নিয়ে গেছে, সব নিচ্ছে। তো মোটামুটি হয়ে গেলে আমি যাব ওই বাসায়। আর অল্প খেলা করছে, এখনও এই বাসায় ইন্টারনেট আছে। দুপুর 12টার পরে হয়তো এই বাসার ইন্টারনেট কানেকশনটাও খুলে দিবে, তারপর নতুন বাসায় সেট করতে হবে। আচ্ছা, তোমাদের এখন একটু ঘরের পরিস্থিতি দেখাই। ওরা হচ্ছে ওই দিকের রুমগুলো, আমাদের সব বেডরুমগুলোর সব কিছু অলরেডি ট্রাকে তুলেছে। আর এখন ওরা একটু ব্রেক নিয়েছে, কারণ এত গরম, তো আজকে অনেক গরম। এত গরমের মধ্যে এই যে আমাদের বেডরুম পুরো ফাঁকা,
কিচ্ছু নেই। আর এই যে ময়লা, বাসা চেঞ্জ করলে যখন ফার্নিচারগুলো মুভ করা হয় তখন এই যে ভিতর থেকে এই ময়লাগুলো বের হয়। এখানে আমাদের বেড ছিল, তো আমরা পরে আরেকদিন এসে জুলিয়ান আর আমি এসে আমরা হচ্ছে যে পুরো ঘরটা ক্লিন করে দিয়ে যাব, একদম ভালো মতো ক্লিন করে দিয়ে যাব। আর ফার্নিচার যখন থাকে না তখন কথা বললে আসলে একো হয়। আমার নতুন হোম ট্যুরের যে ব্লগটা ছিল ওখানেও আমার অনেক একো হয়েছে, তো এখন হচ্ছে এই ঘরটাতেও একটু একো হচ্ছে। আর এই যে বলেছিলাম আমি, ওরা যে এগুলো লাগায় যেন আমাদের বাসার কোনো ওয়ালে কোনো স্পট না লাগে। এই যে ফ্লোরেও এরকম ম্যাট্রেসের মতো একটা কিছু বিছিয়ে নেয়, তারপর হচ্ছে যে ওরা সব কিছু বহন করে। আর এখানে আমাদের ওয়াশিং মেশিন ছিল, ওয়াশিং মেশিনটা অলরেডি নিয়ে গেছে। আর অন্য বেডরুমগুলো একটু দেখাই, যে প্রতিটা বেডরুমেই এভাবে জিনিসগুলো দিয়েছে। যে আমাদের এই বেডরুমের অবস্থা দেখো, কি ময়লা ছিল বেডের নিচে, কারণ এই বেডগুলো তো বক্স বেড, এগুলোর নিচে আসলে ক্লিন করা যায় না। তো যাই হোক, এগুলো কিছু করার নেই। আমার আর জুলিয়ানের আরেকদিন এসে পুরো ঘরটা ক্লিন করতে হবে, অনেক কষ্ট হবে, বাট তারপরও করতে তো হবেই। তো এই হোক। আর এটা হচ্ছে আমাদের আরেকটা রুম ছিল, এই রুমে হচ্ছে আমরা আপাতত সব ময়লা টলা রেখেছি, কারণ জাপানের সিস্টেম আছে প্রতিদিন সব ময়লা ফেলা যায় না, ওদের দিন মতো সেই ময়লাগুলো ফেলতে হয়। যে ময়লাগুলো হচ্ছে কাঁচা ময়লা সেগুলো একদিন ফেলতে হয়, তারপর কার্ডবোর্ড বিন বোতল একদিন ফেলতে হয়, তারপর যেগুলো হচ্ছে ভাঙার জিনিস গ্লাস এই টাইপের জিনিসগুলো আবার আরেকদিন ফেলতে হয়। এই তো শুধু এই ঘরটার নিচে থেকে একটু ময়লাটা কেন কম বের হয়েছে, কারণ এই ঘরের যে বেডটা ছিল ওটা বক্স ছিল না, ওটার নিচে ক্লিন করা যেত যে জন্য। আর এই যে এগুলো হচ্ছে সব পুরো ঘরটাতে এভাবে দিয়ে রেখেছে, মানে A to Z সবটা জায়গায় দেয়ালে। এবং এটা হচ্ছে আমাদের এন্ট্রেন্সের ডোরটা, এন্ট্রেন্সের বাইরেও আমাদের একটা ডোর আছে, ওটাও কিন্তু খুলে নিয়েছে, কারণ বহন করার জন্য যেন ইজি হয়। এই তো তো আমাদের 70% জিনিস ট্রাকে তুলে নিয়েছে, এখন ওরা ফার্স্ট ট্রিপ দিবে। আর আমার গাড়ি ভর্তি জিনিস, গাড়ি পুরোটা জুড়ে শুধু জিনিস আর জিনিস। তো আমি আগে যাচ্ছি, কারণ ওদেরকে দেখিয়ে দিতে হবে যে কোন জিনিসটা কোথায় রাখবে। আর তারপর হচ্ছে বাকি 30% জিনিসগুলো ওরা আবার এখানে ব্যাক করবে, বহন করবে। তো মনে হয় 2 বার নিলেই হয়ে যাবে সব কিছু। জুলিয়ানার অর্ক আর 4 জিব এখানেই আছে, শুধু আমি যাচ্ছি। তো আমি হচ্ছে যে নিউ বাসায় এসে পড়েছি, আর আমার পিছনে পিছনে 2টা ট্রাক এসেছে। তো আপাতত হচ্ছে আমাদের 70% মালামাল সব আনা হচ্ছে। তো আমি দেখাচ্ছি আমাদের পার্কিংয়ে আমাদের মুভিং কোম্পানির গাড়ি। তো এই যে ওরা হচ্ছে জিনিসপত্র নামাচ্ছে, জিনিসপত্র নামিয়ে এখন আস্তে আস্তে ঘরে নেবে। সেমভাবে এই বাসায়ও সব ব্লু কালারের শিটগুলো লাগিয়ে নিচ্ছে, যেন কোনো নষ্ট টষ্ট কিছু না হয়। আমাদের এই বাসাটা এখন পুরোটা খালি, তো জুলিয়ান যতটুকু পেরেছে বাসাটা ক্লিন করেছে, আর বাকিটা হচ্ছে আমরা নেক্সট উইকে এসে ভালো মতো ক্লিন করে দিয়ে যাব। আমাদের বারান্দা, তারপর বাথরুম, টয়লেট, সমস্ত কিছু, এবং প্রত্যেকটা ঘর ক্লোজেট সব ক্লিন করে দিয়ে যাব। তো এখন হচ্ছে 4 চিপ আর অর্ককে নিয়ে যাব। আমি মাঝখানে ওই বাসায় ছিলাম, তারপর জুলিয়ান গিয়েছে যখন, তখন আবার আমি ওদের কাছে এসেছি। তো এখন চলে যাব। আর এই বাসার কোনো কিছুই এখন নেই, ইন্টারনেটও নেই, শুধু এই ফ্যানটা রেখে যাব আর কিছু ঘরটা পরিষ্কার করার জিনিসপত্র রেখে যাব। বাসা চেঞ্জ করা শেষ, কিন্তু কাজ আর শেষ হয় না। সকাল 6টা থেকে কাজ শুরু হয়েছে, এখন বাজে 9টা। বাট এমনও না যে এটা করি শেষ হয়ে যাবে, তাও না। আর ঘরের অবস্থা তো এরকম, কতদিন এমন থাকবে জানি না। এখন হচ্ছে সবাই শাওয়ার নিতে যাচ্ছি, সবাই আছে বয়েল হয়ে গেছে আজকে, মানে সিদ্ধ, পুরাই সিদ্ধ। তো এখন সবাই যাচ্ছে শাওয়ার নিতে। এবার শাওয়ার নেওয়ার জন্য তো অন্তত বাথরুমটাকে ক্লিন করতে হবে, সাবান শ্যাম্পু এগুলো বের করতে হবে। কোনটার ভিতরে কি কিছুই খুঁজে পাচ্ছি না। আবার গিয়েছিলাম মার্কেটে, এগুলো কিনে নিয়ে আসলাম। এখন হচ্ছে আমি ক্লিন করছি এগুলো, আর জুলিয়ান ওইদিকে ক্লিন করছে। পুরোটা শরীর আমার ব্যথা, কখন বিছানায় যেতে পারবো জানি না।